আরজি করে ধর্ষণ খুন মামলার তদন্তের রিপোর্ট তলব করা হলো। তদন্তের অগ্রগতির রিপোর্ট তলব করলো আদালত। শিয়ালদহ এসিজেএম আদালতের তরফে এই রিপোর্ট তলব করা হয়েছে সিবিআই এর কাছে। 24শে ফেব্রুয়ারি তদন্তকারী অফিসারকে রিপোর্ট পেশ করতে হবে এমনটাই নির্দেশ। নিহত চিকিৎসক পরিবারের আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি আদালতে পিটিশন দাখিল করে নির্যাতিতার পরিবার। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, যেটা আমরা জানতে পারছি, শিয়ালদহ এসিজেএম আদালত বিচারক তিনি সিবিআই তদন্তকারী অফিসারের কাছে তদন্তের পরবর্তী অগ্রগতি, বিশেষ করে তুমি জানো যে এই মামলায় মোট 3 জন গ্রেপ্তার হয়েছিল। একজন ধর্ষণ এবং খুনের মামলায়, যে মামলায় সঞ্জয় রায়কে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেছে, কিন্তু আরো 2 জন গ্রেপ্তার হয়েছিল। একজন তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল এবং তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। এবং সেই বিষয়ে তদন্তের কি পর্যায়ে রয়েছে সেটা নিয়ে 24 তারিখে অগ্রগতি রিপোর্ট দিতে বলা হয়েছে। এবং আদালত যে নির্দেশ দিয়েছে সেটা নিহত ছাত্রীর পরিবারের আবেদনের ভিত্তিতে তারা যেটা আবেদন করেছে যে সিবিআই তাদের তরফ থেকে তদন্তের অগ্রগতি নিয়ে কিছু তাদেরকে জানাচ্ছে না, তাদেরকে অন্ধকারে রাখছে। এবং একই সঙ্গে তাদের অভিযোগ, সিবিআই যখন সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে চার্জশিট পেশ করেছিল সেখানে তারা উল্লেখ করেছিল যে তদন্ত ওপেন রাখা হয়েছে এবং পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করবে, কিন্তু সেই বিষয়ে কোনো সাপ্লিমেন্টারি চার্জশিটও এখনো পেশ করা হয়নি বা তাদের জানানো হয়নি। আদালতের যেটা পর্যবেক্ষণকে হচ্ছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলার নিষ্পত্তি হয়েছে, কিন্তু পরবর্তী সিবিআইও যেটা জানিয়েছিল যে তদন্ত ওপেন রাখা হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তদন্তের পরবর্তী পর্যায়ে কি অবস্থায় রয়েছে বা বাকি অভিযুক্তদের ক্ষেত্রেই বা তদন্ত কোন পর্যায়ে রয়েছে সেটা নিয়ে এখনো পর্যন্ত সিবিআই আদালতকে কিছু জানায়নি। এবং সেই কারণেই সিবিআই তদন্তকারী অফিসারকে 24 তারিখ অর্থাৎ 24শে ফেব্রুয়ারি আদালতকে প্রোগ্রেস রিপোর্ট দিতে বলা হয়েছে। পিয়ালি, ধন্যবাদ। অর্থাৎ 24শে ফেব্রুয়ারি শিয়ালদহ এসিজেএম আদালতের তদন্তের অগ্রগতি, তার পরবর্তীতে তদন্ত কোন পথে এগিয়েছে সে বিষয়ে রিপোর্ট দেবে সিবিআই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।